হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা অনেকেই কমেন্ট বক্সে বিভিন্ন জায়গায় আমাকে প্রশ্ন করে জিজ্ঞাসা করেছো যে দাদা, ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের যে নোটিশটা এসেছিল সেটার পরীক্ষাটা কবে হবে। এখন ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের যদি কথা বলি, আমরা প্রত্যেকেই জানি গত 27শে ফেব্রুয়ারি 2024 তারিখে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা সার্কুলার ভাইরাল হয়, এবং যে সার্কুলারটা ভাইরাল হওয়ার পর থেকেই কিন্তু এই পঞ্চায়েত রিক্রুটমেন্টের যে সম্ভাবনা সেটার ব্যাপারে প্রত্যেকে জানতে পারে। যদিও এই পঞ্চায়েত রিক্রুটমেন্টের কোনো অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু এখনও পঞ্চায়েত রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দ্বারা পাবলিশ হয়নি, কিন্তু একটা নিয়োগ যে হতে চলেছে তা এই 27/2/2024 সার্কুলার থেকে প্রত্যেকে শিওর হয়েছিল। এবং স্টুডেন্টরা তার পরপরই প্রিপারেশন শুরু করে দেয়। প্রত্যেকে আশা করেছিল যে ইলেকশন পর্ব দেশ জুড়ে যেটা চলছিল লোকসভা ইলেকশনের জন্য, সেটা শেষ হওয়ার পরপরই এই পরীক্ষাটাকে কন্ডাক্ট করানো হবে। এখন ইলেকশন প্রক্রিয়াও শেষ হয়ে গেছে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই পরীক্ষাটা কবে হতে পারে। একদমই তাই, এই পরীক্ষাটা জুন মাসের শেষে এবং অথবা জুলাই মাসের মধ্যে কন্ডাক্ট হওয়ার কথা তো ছিল, কিন্তু এখন এই পরীক্ষার পথে সবথেকে বড় পাথেয় যেটা হয়ে দাঁড়িয়েছে সেটা হলো গত মাসের 22 তারিখে প্রকাশিত হওয়া কলকাতা হাইকোর্টের একটি অর্ডার। আমি এর আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছি 22/5/2024 কলকাতা হাইকোর্টের এই অর্ডার, যেখানে কলকাতা হাইকোর্ট থেকে বিভিন্ন ওবিসি সার্টিফিকেটগুলো যেগুলো 2010 সালের পর থেকে ইস্যু হয়েছে সেগুলোকে ক্যান্সেল করার কথা বলা হয়েছে, এবং এই একটা রায়ের জন্য কিন্তু সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলো অ্যাফেক্টেড হয়েছে, যার মধ্যে শুধু গ্রাম পঞ্চায়েত নয়, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এমনকি ডাব্লিউবিসিএস পরীক্ষাও পর্যন্ত এফেক্টেড হয়েছে। তাহলে এখন এই পরীক্ষাটা কবে হবে, এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। দেখো, ডাব্লিউবিসিএস ছাড়াও আর যে সমস্ত পরীক্ষাগুলো আটকে রয়েছে সেগুলোর মূল কারণ এই ওবিসি সার্টিফিকেটের কলকাতা হাইকোর্টের যে অর্ডার রয়েছে, সেই হাইকোর্টের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানানো হয়েছে। এখন সুপ্রিম কোর্টের হাতে রয়েছে যে তারা কলকাতা হাইকোর্টের এই রায়কে মান্যতা দেবে নাকি খারিজ করে দেবে। যদি কলকাতা হাইকোর্টের এই রায়কে সুপ্রিম কোর্ট খারিজ করে দেয়, তাহলে তোমাদের বাকি রিক্রুটমেন্টগুলোর মতন গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্টেও কোনো বাধা থাকবে না, এবং খুব তাড়াতাড়ি গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্টের প্রসেস শুরু হবে এবং নোটিফিকেশন বের করা হবে। কিন্তু যদি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এই কলকাতা হাইকোর্টের রায়টাকে বহাল রাখা হয় বা এই শুনানিটা চলতে থাকে, তাহলে কিন্তু সেটা খুবই বিপজ্জনক এবং পরীক্ষাগুলো ডিলে হওয়ার সম্ভাবনা আছে। এখানে আরও একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে, সেটা হলো এই যে গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের ব্যাপারটা, সেখানে তোমরা গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের যে পোর্টালটা রয়েছে সেই পোর্টালটা তোমরা যদি ভালো করে ভিজিট করো, দেখবে পোর্টালে ঢুকলে এখনও এরকম একটা পপ আপ দেখাচ্ছে যে এখানে বর্তমানে শুধুমাত্র রেজিস্ট্রেশন চলছে, এবং রেজিস্ট্রেশনের জন্য তোমরা তোমাদের মেল আইডি, মোবাইল নাম্বার, ফার্স্ট নেম, মিডিল নেম এবং ডেট অফ বার্থ এগুলো দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করতে পারো। অর্থাৎ মোটামুটি বলতে গেলে শুধুমাত্র রেজিস্ট্রেশন চলছে একটা ওয়েবসাইটে, যে ওয়েবসাইটটা এই পঞ্চায়েত রিক্রুটমেন্টের পরীক্ষাগুলোকে কন্ডাক্ট করানোর জন্য তৈরি হয়েছে, তার ইনফরমেশন বা ডেটাবেসগুলোকে সুরক্ষিত রাখার জন্য। এবং সেখানে কিন্তু পরীক্ষার নোটিফিকেশন এখনও পাবলিশ করা হয়নি, অর্থাৎ নোটিফিকেশন পাবলিশ হয়নি, শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে। এবং এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াতে কী কী ডেটা লাগছে, সেখানে একটা স্টুডেন্টের পার্সোনাল ডিটেলসের সাথে সাথে তার কাস্ট ডিটেলসও সাবমিট করতে হচ্ছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে মেল আইডি, মোবাইল নাম্বার, ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম আর ডেট অফ বার্থ এবং জেন্ডার, এই কটা জিনিসই কিন্তু সেই রেজিস্ট্রেশনের সময় ভুল হয়ে গেলে পরে আর চেঞ্জ করা যাবে না, বাদবাকি সমস্ত কিছু চেঞ্জ করা যাবে। তো কথা হচ্ছে, যদি কোনো ক্যান্ডিডেট এখানে অ্যাজ এ ওবিসি রেজিস্ট্রেশনটা করে রাখে এবং পরে দেখা গেল যে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রাখলো এবং ওবিসি সার্টিফিকেটটা তার ক্যান্সেল হয়ে গেল, তখন সেই পরীক্ষায় কিভাবে বসতে পারবে? তখনও তাদের কাছে সুযোগ থাকবে যে তারা এই রেজিস্ট্রেশন পোর্টালে গিয়ে নিজেদের কিন্তু ওবিসি থেকে নর্মাল জেনারেল ক্যান্ডিডেট হিসেবে অ্যাপ্লাই করতে পারবে সেই পরীক্ষার জন্য। আশা করি সেরকম কিছু না হোক, সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্টের যারা কলকাতা হাইকোর্টের যে রায়টা রয়েছে সেটাকে আইনগতভাবে খুঁটিয়ে দেখা হোক, এবং ছাত্রছাত্রীদের যাতে ভালো হয় সেরকমই একটা সিদ্ধান্ত নেওয়া হোক, এবং
যে রায়ই দেওয়া হোক না কেন সেই রায়টা যত দ্রুত সম্ভব দেওয়া হোক, যাতে এই যে পেন্ডিং পরীক্ষাগুলো রয়েছে, যেগুলোর জন্য স্টুডেন্টরা বহুদিন ধরে অপেক্ষা করে রয়েছে এবং যেগুলো ইলেকশন সংক্রান্ত বিভিন্ন কারণের জন্য অলরেডি ডিলে হয়ে গেছে, সেগুলো যেন আর ডিলে না হয় এবং ক্যান্ডিডেটরা খুব তাড়াতাড়ি এই পরীক্ষাগুলোতে অ্যাপিয়ার করতে পারে। থ্যাংক ইউ।